হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব কাঁচা আমের জেলো। কোনো প্রকার জেলোটিন অ্যান্ড আগার আগার পাউডার ছাড়াই পারফেক্টভাবে কাঁচা আম দিয়ে খুব সহজে একটা জেলো রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথম নিয়ে নিচ্ছি 5টা আম। আর আমটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন খোসাটা ছিলে নিয়ে কুচি করে নিচ্ছি আমটাকে। তো আমটা কুচি করে নেওয়াও শেষ। এখন যাব পরবর্তী স্টেপে, আর সেটা হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের থেকে একটু পানি বেশি দিয়ে এখন আমটাকে দিয়ে দিব। তো আম দিয়ে এখানে আমি 8 থেকে 9 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমটা দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। দেন ফুটে উঠেছে, এখন আমি 7-8 মিনিট সিদ্ধ করে নেব। একদম নেড়ে চেড়ে সুন্দর করে 7 থেকে 8 মিনিট আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখা যায় অলমোস্ট সিদ্ধ আমার হয়ে গিয়েছে। এখন এই আমটাকে আমি জাস্ট ছেঁকে নেব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যে মানে আমের যে জুসটা বের হবে সেটার ভিতরে যে আমের কোনো লাম্পস না থাকে। সুন্দর করে ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিয়ে যাব পরবর্তী স্টেপে। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে। দেন ছেঁকে নেওয়া শেষ, এখন আমি যাব পরবর্তী স্টেপ। আর এখানে কিন্তু আমের জুস হয়েছে 2 কাপের থেকে সামান্য একটু বেশি। তো এই যে দেখো 2 কাপের থেকে সামান্য বেশি হয়েছে। এখন পরবর্তী স্টেপ, আবার সেই কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আম থেকে যে পানিটা বের হয়েছে জুস, সেটা দিয়ে বড় কাপের 1 কাপ চিনি, তারপরে হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো, যেরকম মিষ্টি পছন্দ করো সেভাবে দিবা। আমি একটু এই জেলোটাকে টক মিষ্টি রাখবো, আর মিষ্টি আর টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর চিনিটাকে অলমোস্ট সুন্দর করে আমি গলিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব হোয়াইট ভিনেগার। তো 2 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে হোয়াইট ভিনেগারটাই দিতে হবে, অন্য কোনো ভিনেগার দেওয়া যাবে না। তারপরে যেহেতু কাঁচা আমের জেলোটা বানাবো সেজন্য সামান্য আমি একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। তো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু আমি কোনো আগার আগার পাউডার অ্যান্ড জেলোটিন ইউজ করি নাই। এটাই আমার সম্পূর্ণ উপকরণ দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে একটু ঘন হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত। আর আমার ডিয়ার ফ্রেন্ড যারা আছো তারা রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো। দেখো অলমোস্ট কিন্তু আমার এটা হয়ে আসছে। এই যে দেখো হয়ে আসছে। আর এটা কিভাবে পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য 2টা আঙ্গুলের ফাঁকে নিয়ে যখন এরকম একটু আঠালো আঠালো ভাব দেখা যাবে তখনই মনে করতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে গরম গরম একটা ছোট্ট বয়মের ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গরম গরমই নিতে হবে। দেন আমি নিয়ে নিচ্ছি, আর এটা নিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর 6-7 ঘন্টা পরে আমি আবার ফিরবো। তো 6-7 ঘন্টা পরে ফিরছি। এই যে দেখো, এই যে পারফেক্ট একটা জেলো হয়েছে। এখন আমি 1 পিস পাউরুটি নিয়ে তার ভিতরে এই জেলোটাকে আমি একটু সুন্দর করে, আমরা যেমন সকালে নাস্তা খাই জেলো দিয়ে, দেখো সেরকম একটু মেখে নিব। তো ফ্রেন্ড, এরকম একটা পারফেক্ট জেলো রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিও। আর আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে রেসিপিতে আবার দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ অ্যান্ড বাই। তোমরা ভালো